এবার আপনাদের সামনে রাখবো দাসপুরের সভা থেকে চাকরি নিয়ে কি আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপি এলে মেধার ভিত্তিতে নিয়োগ হবে, মমতা সরকার বেকারদের নিয়ে ভাবে না। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন। আমাদের নেতা অমিত শাহজি রায়দিঘির সভা থেকে বলে গেছেন মমতা ব্যানার্জি একটা চাকরি দেয়নি, শিক্ষিত বেকার যুবক যুবতীদের বয়স শেষ হয়ে গেছে, অনেক যুবক বিবাহ পর্যন্ত করতে পারেনি চাকরি না পাওয়ার কারণে। এ বড় সর্বনাশ। তাই আমাদের সরকার এলে চাকরির আবেদনের ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন পাবেন, 6 লক্ষ ভ্যাকেন্সি আপনাদের ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে নিয়োগ হবে। আমি বলে যাচ্ছি চাকরির পরীক্ষায় এক্সাম ফিও আমরা তুলে দেওয়ার ব্যবস্থা করব। কখনো শুনেছেন নির্বাচন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন দিচ্ছে? কখনো দেখেছেন কেন্দ্রীয় বাহিনী বিজেপির পতাকা নিয়ে যাচ্ছে? ময়নাগুড়িতে এই অভিযোগেই সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি পার্টি ভ্যানিশ পার্টি। কখনো শুনেছেন নির্বাচন কমিশনের নোটিফিকেশনে বিজেপি চিহ্ন দিচ্ছে? কখনো জীবনে শুনেছেন? কখনো জীবনে দেখেছেন সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে? লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। এ লজ্জা কোথায় ঢাকবে? এই লজ্জা ঢাকার কি জায়গা আছে? আই রেসপেক্ট দ্য সেন্ট্রাল ফোর্সেস, but please remember that manpower is the real power. आज बीजेपी पावर में है दिल्ली में, काल उलट जाएगा, ऐसा ही परिस्थिति है। याद रखिए आपका काम आप इज्जत से कीजिए, मोहब्बत से कीजिए, हम लोग पूरा सहयोगिता करेंगे। अगर आप वोट का काम में बीजेपी के लिए पोलिंग एजेंट बन जाएंगे तब हमारा माता जी है, बहन जी है, वो लोगों ने इसको रिप्लाई देंगे, हम नहीं देंगे। এবার বাঁকুড়ার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে উঠল অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে তিনি নিজের কাজে ব্যবহার করছেন। বিজেপির নেতা কর্মীদের হাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গেরুয়া প্রতীক তুলে দেওয়ার সেই ছবি ভাইরাল হয়েছে। পোস্ট করে দাবি করেছে তৃণমূল। নীলাদ্রি শেখর দানার নির্দেশেই প্রতীক তুলে দিয়েছেন জওয়ান। অভিযোগ তৃণমূলের। সৈনিকরা পদ্মফুল তুলবে না তো কি তুলবে? পাল্টা নীলাদ্রি শেখর দানা। নাম বলে দিই, বাঁকুড়া বিজেপির ক্যান্ডিডেট নীলাদ্রি বাবু, তার যে নীলাদ্রি শেখর দানা, তিনি তার যে ওনার সঙ্গে যে মিলিটারি থাকে সেই মিলিটারি বিজেপির পতাকা ক্যারি করছে। আপনি ভাবতে পারেন যে আমাদের কোন সরকারি পুলিশ সেটা ক্যারি করতে পারে? কোন জায়গাটায় গণতন্ত্রকে নামিয়েছে? ওনার সঙ্গে থাকা মিলিটারিরা বিজেপির পতাকা ক্যারি করছে। এবং আপনারা দেখুন, ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখুন, এটা হচ্ছে খানা খানা গানা দানা, কেমন লাগে কুমির ছানা। এইটা হচ্ছে বিজেপি কিভাবে নির্লজ্জ ভাবে কেমন লাগে কুমির ছানা। এটা হচ্ছে কুমির ছানা দেখাচ্ছে যে উপেন্দ্র কিশোর খানা খানা গানা দানা, কেমন লাগে কুমির ছানা। প্রত্যেকের হাতে থাকবে, সে আমার দেহরক্ষী তুলে নিক। যারা তুলে নেয়নি এই পদ্ম ফুল তারা হচ্ছে দেশ বিরোধী, তারা হচ্ছে ঈশ্বর বিরোধী। ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্র মায়ের কালবোধন করেছিলেন এই পদ্ম ফুল নিয়ে। তৃণমূল কংগ্রেস তো দাবি করছে যে আপনারা এই যে সিআরপিএফ বা সেন্ট্রাল দল, এটা ডাকাতের দল, লুণ্ঠনাথের দল, এদের কথা কে শুনবে? আমার যারা সৈনিক ভারত মাতার, যারা দেশের অখণ্ডতাকে রক্ষা করছে, আগলাচ্ছে, তারা পদ্ম ফুল তুলবে না তো কি তুলবে? ওদের মতন ওই মেশিন নিয়ে ঘুরে বেড়াবে, উন্নয়ন দাঁড় করে দেবে, পুলিশকে দাঁড় করে দিয়ে তোলাবাজি করছে।
গরু পাচার করছে, সেদিকটাকে সামলাক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।